কারবালা ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। 61 হিজরির 10ই মহররম মরুভূমির তপ্ত বালিতে দাঁড়িয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছিলেন, সত্যের পথে মৃত্যু মিথ্যার পথে জীবনের চেয়ে উত্তম। আর তার বিপরীতে দাঁড়িয়েছিল ইয়াজিদের 4000 সৈন্যবাহিনী। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, তার পরিবার ও সাথীদের সাথে ঘেরা অবস্থায় ছিলেন। পানি বন্ধ, খাদ্য বন্ধ, শিশুদের তৃষ্ণায় কাতরানো দৃশ্য। তবুও তিনি মাথা নত করেননি। এ অসম যুদ্ধে শহীদ হন নবী পরিবারের শ্রেষ্ঠতম সদস্যরা। কিন্তু ইতিহাস থেমে থাকেনি। যন্ত্রণাকারীদের জন্য অপেক্ষা করছিল ভয়াবহ করুণ পরিণতি। এই ঘটনার মূল নায়ক ইয়াজিদ। কারবালার পর মুসলিম দুনিয়ায় আগুনের মধ্যে ছড়িয়ে পড়ে ঘৃণা। সে মক্কা মদিনা আক্রমণ করে অসংখ্য নিরপরাধকে হত্যা করে। কিন্তু শেষ পর্যন্ত ইয়াজিদ এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়। শরীর পৌঁছে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং অমানবিক যন্ত্রণায় মৃত্যুবরণ করে। তার অনুসারীরা ভয়ে রাতের আধারে গোপনে কবর দেয়। আজও কেউ ইয়াজিদের কবর খুঁজে পায়নি। ইয়াজিদের মৃত্যুর পর মক্কা মদিনা ও কুফা সহ আরবের প্রতিটি প্রান্তে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কুফাবাসী সবচেয়ে বেশি অনুতপ্ত হয়, কারণ তাদের বিশ্বাসঘাতকতার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। প্রতিশোধের নেশায় তখন উঠে দাঁড়ান মুখতার আল সাকাফি। তিনি ঘোষণা দিলেন, কারবালার শহীদদের রক্ত বৃথা যাবে না। তার ডাকে কুফা জেগে ওঠে, শুরু হয় প্রতিশোধের অধ্যায়। সর্বপ্রথম শাস্তি দেওয়া হলো সেই নরাধম, সেই পাপিষ্ঠ আমর বিন সাদকে। সে ছিল ইয়াজিদের বর্বর সেনাবাহিনীর প্রধান। তার নেতৃত্বে সংঘটিত হয়েছিল কারবালার রক্তাক্ত যুদ্ধ। যখন তাকে ডাকা হলো, তার ছেলে বলল, আমার পিতা সবকিছু ছেড়ে এখন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, তিনি ঘর থেকে আর বের হন না। কিন্তু মুখতার আল সাকাফি কোনো অজুহাত গ্রহণ করলেন না। অবশেষে আমর বিন সাদ ও তার ছেলেকে ধরে আনা হলো। প্রকাশ্যে পিতা পুত্র উভয়ের মাথা কেটে ফেলা হলো। তাদের মাথা পাঠানো হয় মদিনা শরীফে মোহাম্মদ বিন হানাফিয়ার কাছে, যেন গোটা দুনিয়া জানে। হাওলা বিন ইয়াজিদ, এই নরাধম সেই ব্যক্তি যে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে তার নিজের ঘরে নিয়ে গিয়েছিল। তাকে কোনো দয়া করা হয়নি। তার হাত পা কেটে ফেলা হলো, শুলে চড়ানো হলো তার দেহ। শেষ পর্যন্ত তার লাশ আগুনে জ্বালিয়ে ছাই করা হলো, যেন ইতিহাস তাকে চিরকাল ঘৃণার চোখে দেখে। সীমার, এই পাপিষ্ঠ ব্যক্তি যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর গলায় ছুরি চালিয়েছিল, কিন্তু তার শেষ রক্ষা হলো না। সীমার ধরা পড়ল মুখতার আল সাকাফির বাহিনীর হাতে। তার দেহকে দু টুকরো করে পাঠানো হলো মুখতার আল সাকাফির কাছে, আর তার লাশ কুকুরের খাদ্য করা হলো। হাকিম বিন তোফায়েল, এই নরাধম যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে পোশাক খুলেছিল এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতি তীর নিক্ষেপ করেছিল, তাকে কোনো দয়া করা হলো না। মুখতার আল সাকাফির বাহিনী তাকে হত্যা করল। তার মাথা তুলে ধরা হলো বর্ষার অগ্রভাগে। ইতিহাস সাক্ষী, ন্যায় কখনো হারায় না, আর কারবালার শহীদদের রক্ত বৃথা যায় না। জায়েদ বিন রেকাত, এই জালিম যে হযরত আব্দুল্লাহ ইবন মুসলিম ইবন আকিল রাদিয়াল্লাহু আনহুর কপালে তীর নিক্ষেপ করেছিল, তাকে কোনো দয়া করা হলো না। মুখতার আল সাকাফির বাহিনী তাকে ধরে নিয়ে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেয়। ইতিহাস সাক্ষী, যারা অন্যায় করেছিল তাদের করুণ পরিণতি হয়েছে। আমর বিন সবি, এই নরাধম যে গর্ব করে বলতো, আমি হুসাইনের কোনো সাহাবীকে হত্যা করতে পারিনি, কিন্তু তীর নিক্ষেপ করে অনেককে জখম করতে সক্ষম হয়েছি। মুখতার আল সাকাফি তাকে ধরে আনে এবং সকলের সামনে প্রকাশ্যে বর্ষার আঘাতে হত্যা করা হয়। খুলি বিন ইয়াজিদ, যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিয়েছিল। শেষ পর্যন্ত সে নিজ বাড়িতে লুকিয়ে থাকে, কিন্তু মুখতারের বাহিনী তাকে খুঁজে পেয়ে হত্যা করে। সানান বিন আনাস, যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে প্রথম আঘাত করেছিল, তাকে বন্দী করে কুফায় আনা হয় এবং প্রকাশ্যে হত্যা করা হয়। নরাধম ইবনে জিয়াদ, ইয়াজিদের পর এই নরাধম ছিলেন সবচেয়ে জঘন্য অপরাধী। তাকে হত্যা করা হয় এবং তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে আগুনে পোড়ানো হয়। তার মাথা বর্ষার অগ্রভাগে তুলে কুফায় আনা হয়। তখন মুখতার আল সাকাফি ঘোষণা করেন, দেখো, 6 বছর আগে এই দিনেই এই জায়গায় এই জালিমের সামনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক রাখা হয়েছিল। আজ আমার সামনে সেই জালিমের মাথা রাখা হয়েছে। এভাবেই মুখতার আল সাকাফি
কারবালার শহীদদের পবিত্র রক্তের যথাযথ বদলা নিয়েছিলেন। এভাবেই মোক্তার আল সাকাফি একে একে কারবালার জালিমদের শাস্তি দেন। ইতিহাস সাক্ষী কোনো ষড়যন্ত্রকারী রক্ষা পায়নি।